আজকের ভিডিওটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় ফাস্টিং নর্মাল থাকলেও পিপি হাই থাকে। এটি হয়ে থাকে সুগার স্পাইকের জন্য। ডাক্তাররা বলে থাকেন দুটোই যদি হাই থাকে তাও সেটা ইজিলি ট্রিটেবল, একটা বেশি একটা কমের থেকে। এই প্রবলেমটিকে সহজেই ওভারকাম করা যায় সুগার স্পাইককে কন্ট্রোল করে। আমরা জানি ডায়াবেটিসের ক্ষেত্রে ফাইবার খুব ইম্পর্টেন্ট একটা খাবার। এখানেই একটা টুইস্ট দরকার। খাবারগুলিকে সাজাতে হবে এই প্যাটার্নে। প্রথমে শাক, সবজি, স্যালাড, তারপর আসবে মাছ, মাংস, ডিম, সয়াবিন, এরপরে আসবে ভাত, ডাল আর অল্প তরকারি দিয়ে। তাহলে সুগার স্পাইকও থাকবে কম আর পিপি লেভেলও নর্মাল রেঞ্জে থাকবে। সহজে বোঝাতে গেলে সুগার স্পাইকের জন্য মেনলি দায়ী হচ্ছে কার্বোহাইড্রেট, আর ফাইবার আর প্রোটিনের ডাইজেশন যদি ফার্স্টে স্টার্ট হয় সেক্ষেত্রে ফাইবার কার্বোহাইড্রেটকে বাইন্ড করে সুগার লেভেলকে চট করে হাই হতে দেবে না। এই প্রসেসে